আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে যাদের শয়তানের সহচর বলা হয়েছে, অভিশপ্ত হওয়ার আগে থেকে শয়তান মানুষের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করত। যখন সে জানতে পেরেছিল আল্লাহ তাআলা একটি নতুন জাতি সৃষ্টি করেছেন যারা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করবে এবং সৃষ্টির সবার ঊর্ধ্বে উঠে যাবে, তখন থেকেই মানুষের প্রতি শুরু হয় শয়তানের হিংসাত্মক মনোভাব। মানব জাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করে আল্লাহ তাআলার হুকুমের প্রতি ঔদ্ধত্য দেখিয়ে এই মনোভাব প্রকাশ করে অভিশপ্ত শয়তান। কোরআনের এই ঘটনার বিবরণ এসেছে এভাবে। আল্লাহ বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হবে। তখন ফেরেশতারা সকলেই সিজদাবনত হলো, কেবল ইবলিস ব্যতীত। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা সুয়াদ আয়াত নাম্বার 71 থেকে 74। তিনি বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে? না, তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। সুয়াদ আয়াত নাম্বার 75 থেকে 77। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, আপনার সম্মানের শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে একনিষ্ঠ বান্দাদের নয়। তিনি বললেন, তবে এটাই সত্য আর আমি সত্যই বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। সূরা সুয়াদ আয়াত নাম্বার 78 থেকে 80। আল্লাহ তাআলা দরবার থেকে বিতাড়িত হওয়ার পর থেকে শয়তানের প্রধান কাজ হলো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখা এবং বিপদগামী করা। মানুষকে বিপদে পরিচালনা করতে শয়তান ও তার অনুসারীরা সব সময় ওত পেতে থাকে। ষড়যন্ত্রের জালে কখন কাকে আটকানো যায় সেই ফন্দি আটতে থাকে। অনেক সময় মানুষ না বুঝেও নফসের ধোঁকায় পড়ে শয়তানের ফাঁদে পা দেয়, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, অথচ এর মাধ্যমে অজান্তেই নিজের বড় ক্ষতি করে ফেলে মানুষ, পরিণত হয় শয়তানের সহচরে। কোরআনে আল্লাহর স্মরণ বিমুখতাকে এভাবেই বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি পরম দয়াময় আল্লাহর স্মরণে উদাসীন হয়, তিনি তার জন্য নিয়োজিত করেন এক শয়তান, অতঃপর সে হয় তার সহচর। সূরা যুররুফ আয়াত নাম্বার 36। এছাড়াও আরও কিছু কাজের মাধ্যমে মানুষ নিজের ক্ষতি করে ফেলে, যে কারণে তাকে শয়তানের বন্ধু ও ভাই হিসাবেও আখ্যায়িত হয়ে থাকে। যেমন বর্ণিত হয়েছে, বাজে খরচ করো না, যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 26 থেকে 27। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।